যে আজ তোমাকে ছেড়ে চলে গেছে, কাল সেই মানুষটাই তোমার পায়ের কাছে ফিরে আসবে। কিন্তু তা হবে শুধু তখনই যখন তুমি আজ নিজেকে বদলে ফেলবে। একটা সত্যি কথা শোনো, প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মোড় আসে যেখানে সে কাউকে খুব ভালোবাসে, কিন্তু সেই মানুষ তাকে ছেড়ে চলে যায়। তোমার সাথে এমন হয়েছে, তাই না? হয়তো সে তোমাকে দুর্বল ভেবেছে, হয়তো মনে করেছে তুমি তাকে ছাড়া কিছুই নও। কিন্তু আজকের এই ভিডিও তারই উত্তর। না রাগ করে, না প্রতিশোধের ভাবনা নিয়ে, বরং শান্তভাবে, বুদ্ধিমত্তা দিয়ে, গভীরতা দিয়ে। এই ভিডিও প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলার জন্য যাতে যে তোমাকে ছেড়ে গেছে সে নিজেই অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে এবং নিজের থেকে ফিরে আসে। একজনকে মনে মনে এখনো মনে করো, কিন্তু এবার তাকে দেখাতে চাও তুমি কি হয়ে গেছো। তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আছে 8টি শক্তিশালী বিষয় যা তোমার জীবনকে ভেতর থেকে বদলে দেবে। এবার চলো প্রথম নিয়মে, যা তোমার ভেতরে এমন এক আগুন জ্বালাবে যা শুধু তোমাকে বদলাবে না, বরং সেই মানুষটিকেও জ্বালিয়ে দেবে যে একদিন তোমাকে ফিরিয়ে দিয়েছিল। এই ভিডিও হতে যাচ্ছে চ্যানেলের সবচেয়ে শক্তিশালী ভিডিও। তাই চলো শুরু করি। পয়েন্ট নাম্বার 1, নীরবতা। সেই শব্দ যা শোনা যায় কিন্তু ভেঙে দেয় ভেতরটা। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন ভেতরে অনেক কিছু ভেঙে যায়। আত্মসম্মান, বিশ্বাস, আশা, আর সবচেয়ে বেশি সেই সম্পর্ক যা তুমি মন দিয়ে বাঁচিয়ে রেখেছিলে। তখন প্রথম যে জিনিসটা ভেতর থেকে বেরিয়ে আসে তা হলো শব্দ। তুমি কিছু বলতে চাও, প্রশ্ন করতে চাও, কাঁদতে চাও, চিৎকার করে জানতে চাও কেন এমন হলো। কিন্তু সেই মুহূর্তটায় তোমার সবচেয়ে বড় পরীক্ষা, কারণ উত্তর চাইতে যাওয়া দুর্বলতার লক্ষণ, আর চুপ করে থাকা রাজাদের আচরণ। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটা এমন এক আয়না যেখানে সামনে দাঁড়ানো মানুষটা নিজের মুখ দেখতেও ভয় পায়। তুমি যখন চুপ করে থাকো, দুনিয়া ভাবতে পারে তুমি হেরে গেছো, কিন্তু আসল সত্য হলো তুমি লড়াই থামিয়ে দিয়েছো, কারণ তুমি সেই লেভেলে নামতে চাওনি যেখানে সে তোমাকে টেনে আনতে চেয়েছিল। নীরবতার ভেতরে এক অদ্ভুত শক্তি থাকে। এটা আওয়াজ করে না, কিন্তু সামনে মানুষের মনে যুদ্ধ লাগিয়ে দেয়। সে ভাবতে থাকে হয়তো তুমি এগিয়ে গেছো, হয়তো এখন তাকে আর তোমার দরকার নেই, হয়তো তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছো যেখানে সে কল্পনাও করতে পারে না। আর এই হয়তো কথাটাই তার সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়ায়। সে বারবার তোমার প্রোফাইলে আসবে, স্ট্যাটাস দেখবে, অন্যের কাছ থেকে তোমার খোঁজ নেবে, কিন্তু তোমাকে কিছু বলবে না। এই ভেতরের আগুনই তাকে পোড়াতে থাকবে, আর সেটাই তোমার নীরবতার শক্তি, যে এক সময় তোমাকে বোঝেনি, তোমার কথা শোনেনি, আজ সেই তোমার চুপ থাকা সাগরে ডুবে যাচ্ছে। তাই নীরবতা সেই সবচেয়ে বড় আওয়াজ যা শোনা যায় না কিন্তু সরাসরি আত্মায় আঘাত করে। তাই কেউ যখন তোমাকে ছেড়ে যায়, কোনো শব্দ ব্যবহার করো না, শুধু চুপ করে থাকো। আর সেই নীরবতার মধ্যে নিজেকে এতটা শক্ত করে গড়ে তোলো যাতে সে ফিরে তাকালে শুধু একটাই জিনিস দেখতে পায়, সে কি হারিয়ে ফেলেছে। পয়েন্ট নাম্বার 2, তুমি বদলে গেলে ও ভেঙে যাবে। যখন তুমি নিজের সব কিছু ঢেলে দাও, কাউকে নিঃস্বার্থ ভালোবাসো, তার প্রতিটা কষ্ট নিজের করে নাও, তার রাগ, তার অবহেলাও চুপচাপ সহ্য করো, তখন এক সময় বদল আসতে শুরু করে। আর সেই বদল শুধু তোমাকেই গড়ে তোলে না, বরং সেই মানুষটার ভেতরটাকেও ভেঙে দেয়। তখন সেই মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। তার মনে হয় তুমি সবসময় একই রকম থাকবে, সবসময় অপেক্ষা করবে, সব সময় ক্ষমা করে যাবে। কিন্তু একদিন সব ভেঙে যায়। এক মুহূর্ত আসে যখন ভেতরের আত্মা বলে ওঠে যে এবার আর নয়। আর সেই দিনই শুরু হয় তোমার আসল কামব্যাক। তুমি বদলাতে শুরু করো, না কারোর কাছে অভিযোগ করো,
না আশা রাখো, না কোনো জবাব চাও। তুমি ধীরে ধীরে নিজের ভেতরে ফিরে আসতে শুরু করো। আস্তে আস্তে তার প্রতিটি কথার জবাব দেয়া বন্ধ করে দাও। প্রতিটি মেসেজের জন্য অপেক্ষা করা ছেড়ে দাও। প্রতিটি প্রতিশ্রুতি, প্রতিটি আশা সব ছেড়ে দাও। তুমি বাইরে থেকে আগের মতোই দেখাও, কিন্তু ভেতর থেকে পুরো বদলে যেতে শুরু করো। আর এই বদল সে বুঝতে পারে না। সে ভাবে তুমি আগের মতোই আছো, কিন্তু যখন সে তোমার সেই দৃষ্টি পায় না যেখানে এক সময় তার জন্য উন্মাদনা ছিল, যখন সে তোমার সেই হাসি দেখে না যা শুধু তাকে দেখেই ফুটে উঠত, তখন সে তোমার সেই অপেক্ষা অনুভব করে না যা তাকে স্পেশাল মনে করাতো। তখন সে ভেতর থেকে কেঁপে ওঠে। সে বারবার পুরনো কথা মনে করে, নিজের স্মৃতিতে তোমাকে খুঁজে বেড়ায়। তখনই সে বুঝতে পারে তুমি বদলে গেছো, কিন্তু আফসোস তখন অনেক দেরি হয়ে গেছে। তুমি যা চেয়েছিলে সে সময় মতো তা বুঝতে পারেনি। এখন তুমি আর তার প্রয়োজন নও, তুমি তার আর অভ্যেস নও, তুমি তার অভাব হয়ে গেছে। আর এই বদলটায় তাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে ভাবে তুমি এখনো আগের মতোই আছো, অপেক্ষায় আছো। কিন্তু যখন তার মনে হয় তুমি এগিয়ে গেছো, তাকে ভুলে গেছো, আর তোমার জীবন এখন সে ছাড়াও সুন্দর, তখন তার পুরো পৃথিবীটা কেঁপে ওঠে। সে সব দেখে যা এক সময় তার ছিল কিন্তু এখন নেই। তোমার হাসি, তোমার যত্ন, তোমার সঙ্গ সবই এখন তার কাছে অপরিচিত হয়ে যায়। তোমার গুরুত্ব সে তখনই বুঝতে পারে যখন তাকে দেখিয়ে দাও যে এখন তুমি চাইলেও তাকে আর চাইতে পারো না। আর এই মোড়ে যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে নিজেই ভেঙে পড়ে এবং ফিরে আসার পথ খুঁজতে থাকে। কিন্তু তখন তোমার পদক্ষেপ অনেক দূর এগিয়ে গেছে। পয়েন্ট নাম্বার 4, যখন তুমি প্রতিশোধ না নিয়ে এগিয়ে যাও তখন সে নিজের ভুলে পুড়ে যায়। প্রত্যেক মানুষই ভাবে প্রতিশোধ নেওয়া জরুরি। যে আঘাত দিয়েছে তাকেও সেই ব্যথা অনুভব করানো দরকার। কিন্তু আসল সত্য হলো সবচেয়ে বড় প্রতিশোধ হলো প্রতিশোধ না নেয়া। যখন কেউ তোমাকে ঠকিয়ে চলে যায়, যখন কেউ তোমার সত্যিকে অবহেলা করে, যখন কেউ তোমার প্রতিটি চেষ্টা ফিরিয়ে দেয়, তখন মন চায় তাকে তার জায়গা বুঝিয়ে দিতে। কিন্তু সেখান থেকেই তোমার আসল জয়ের শুরু হয়। যখন তুমি প্রতিশোধের আগুনে নয় বরং আত্মার শান্তিকে বেছে নাও। তুমি কিছু বলো না, তার নামে কোনো রাগ দেখাও না, কারোর কাছে অভিযোগ করো না। তুমি শুধু এগিয়ে যাও, চুপচাপ, ধৈর্য ধরে, সম্মানের সাথে। তুমি নিজেকে গড়ে তোল, নিজের জীবনকে সুন্দর করো, নিজের নীরবতায় শক্তি খুঁজে পাও। এখান থেকেই শুরু হয় তার অস্থিরতা। সে ভাবে তুমি কিছু বলবে, কোনো উত্তর দেবে, রাগ দেখাবে, কিন্তু যখন কিছুই পায় না তখন নিজের প্রশ্নে সে নিজেই ডুবে যায়। তার ভেতরে জন্ম নেয় এক অদৃশ্য ভয়। সে কি হারিয়ে ফেলেছে এমন একজনকে যে প্রতিশোধ নেয় না বরং ইতিহাস তৈরি করে। তোমার উন্নতি, তোমার শান্তি, তোমার আত্মনির্ভরতা সব কিছু তার মধ্যে অপরাধবোধ জাগিয়ে তো। সে মনে করে প্রতিটি মুহূর্ত যখন তোমাকে অবহেলা করেছিল তুমি প্রতিশোধ নাওনি, শুধু নিজের মূল্য বাড়িয়ে দিয়েছ। আর এই জিনিসটায় তাকে প্রতিদিন ভেতর থেকে খেয়ে ফেলে, কারণ তুমি কিছু না বললেও সব বলে দিয়েছ। পয়েন্ট নাম্বার 5, যখন তুমি নিজেকে প্রমাণ করা বন্ধ করো তখন সময় নিজেই তোমার মর্যাদা প্রতিষ্ঠা করে। আমাদের সবারই একটা অভ্যেস আছে, নিজেকে সবাইকে প্রমাণ করে দেখানো। দেখো আমি ঠিক ছিলাম, দেখো আমি তোমার জন্য কতটা সত্যি ছিলাম, দেখো আমি তোমার জন্য কি কি করেছি। কিন্তু যেদিন তুমি প্রমাণ করা ছেড়ে দাও সেদিন থেকেই তুমি জিততে শুরু করো। জীবনে এমন কিছু মানুষ আসে যারা তোমার ভালোবাসা চিনতে পারে না। তারা তোমার কোমলতাকে তোমার দুর্বলতা ভেবে নেয়, তোমার ভালোবাসাকে তোমার অসহায়তা ভেবে বসে। আর তুমি বারবার চেষ্টা করো তাদের বোঝাতে তুমি কেমন মানুষ, কতটা সত্যিকারের। তুমি তাদের মন ভোলাতে, বোঝাতে, তোমার সত্যিকারের অনুভূতি প্রমাণ করতে সময় দিয়ে দাও। কিন্তু এটাই
সবচেয়ে বড় ভুল। যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার কথাই নয়, তোমার নীরব উন্নতিতে লজ্জিত হবে। যেদিন তুমি ঠিক করে ফেলো যে আর কাউকে তুমি বোঝাবে না, শুধু নিজেকে ভালো করতে মন দেবে, সেদিন থেকে শুরু হয় তোমার নতুন পরিচয়। তুমি নিজেকে প্রমাণ করার বদলে নিজেকে গড়ে তুলতে শুরু। যেসব জিনিস তোমাকে পেছনে টেনে রেখেছিল সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে দাও। তুমি নিজের কাজে মন দাও, শরীর, মন আর আত্মাকে শক্তিশালী করতে মন দাও। আর সময় হয়ে ওঠে তোমার পরিবর্তনের সাক্ষী। তোমার চুপ থাকা, প্রতিদিন আরও ভালো হওয়া, লক্ষ্যপানে এগিয়ে চলা, এসব এতটাই প্রভাব ফেলে যে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তারাই এখন তোমাকে দেখার জন্য তৃষার্ত হয়। কারণ তুমি তাদের কোনো জবাব করনি, বরং নিজেই জবাব বানিয়ে তুলেছ। আর সময় প্রতিদিন তাদের মনে করিয়ে দেয় তারা কি হারিয়েছে। পয়েন্ট নাম্বার 6, যখন তুমি নীরবতায় শক্তি খুঁজে পাও তখন তার আওয়াজ দুর্বল হয়ে যায়। অনেক সময় সবচেয়ে বড় শব্দ লুকিয়ে থাকে গভীর নীরবতার মধ্যে। যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, অনুরোধ করবে, তাকে ফিরিয়ে আনতে চেষ্টা করবে, ভেবেছিল তুমি তাকে ফোন করবে, মেসেজ করবে, বলবে দয়া করে ফিরে এসো। কিন্তু তুমি কিছুই বলনি, একটিও শব্দ নয়, একটিও অনুভূতি প্রকাশ নয়, শুধু চুপ হয়ে গেছো। আর তখনই তার আত্মা কেঁপেও, কারণ নীরবতা এক অজানা প্রশ্নে পরিণত হয় যার কোনো উত্তর নেই। তোমার ভেতরে কষ্ট ছিল কিন্তু তুমি তার কোনো শব্দ করো। তোমার ভেতরে ঝড় উঠেছিল কিন্তু বাইরে থেকে শান্ত ছিলে। তোমার শিরায় আগুন বয়ে যাচ্ছিল কিন্তু মুখে ছিল ঠান্ডা ভাব। এই নীরবতা ধীরে ধীরে এক সতর্ক বার্তায় পরিণত হয়। তুমি আর সেই জায়গায় নেই যেখানে কারোর পায়ের কাছে বসে থাকতে হয়। তুমি এখন এমন এক মানুষ যে সব দেখে কিন্তু কিছু বলে না। তোমার নীরবতা তার শোরগোলের চেয়ে অনেক ভারী। সে তোমাকে মনে করে, তোমার উত্তর চায়, তোমার কথা শোনার আশা করে, কিন্তু কিছু না পেয়ে ভেতর থেকে ভেঙে পড়ে। এই নীরবতা তাকে সেই অনুভূতি দেয় যা তুমি পেয়েছিলে যখন সে তোমার কথা অবহেলা করেছিল। পার্থক্য শুধু এতটাই, তখন তুমি কষ্টে ছিলে আর আজ সে নিজের ভুলের শাস্তি ভোগ করছে। তুমি প্রতিশোধ নাওনি, শুধু নীরবতাকে অস্ত্র বানিয়ে নিয়েছ। পয়েন্ট নাম্বার 7, যখন তুমি সেই কষ্ট থেকে উঠে দাঁড়াও যা তোমাকে ভেঙেছিল, তখন সে তোমার চোখের দিকে তাকানোর সাহস হারায়। সবাই ভাবে যদি সে তোমাকে ভেঙে দেয় তুমি আর আগের মতন উঠতে পারবে না। তোমার আত্মবিশ্বাস, হাসি, শক্তি সব শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানে না কিছু কষ্ট আছে যা মানুষকে শেষ করে না, বরং নতুন করে গড়ে তোলে। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তোমার সত্যি ভালোবাসাকে ফিরিয়ে দেয়, তোমাকে ব্যবহার করে ফেলে দেয়। হ্যাঁ, তুমি কেঁদেছিলে, ভেঙে পড়েছিলে, রাত জেগেছিলে, নিজেকে প্রশ্ন করেছিলে, কিন্তু একদিন তুমি নিজেকে তুলেছ কারোর সাহায্য ছাড়াই, কারোর সান্ত্বনা ছাড়া, শুধু নিজের ভেতরের একটা ছোট্ট আগুন দিয়ে। তুমি ধীরে ধীরে হাঁটতে শুরু করেছো, তোমার ক্ষতগুলোকে শক্তিতে পরিণত করেছো। এখন যখন তুমি আয়নায় তাকাও, সেখানে কোনো ভাঙা মানুষ নেই, সেখানে একজন যোদ্ধা দাঁড়িয়ে আছে। এখন যে মানুষ তোমাকে ফেলেছিল সে তোমার চোখের দিকে তাকাতে পারে না, কারণ তোমার চোখে আর অশ্রু নেই। সেখানে আগুন আছে, দুর্বলতা নেই, সেখানে শান্তি আর শক্তি আছে। তুমি কিছু বলো না, কিন্তু তোমার দৃষ্টি তাকে সব বলে দেয়। সে নিজের চোখেই লজ্জিত হয়, বুঝতে পারে যাকে সে পড়ে গেছে ভেবেছিল সে আজ আকাশ ছুঁয়ে ফেলেছে। তোমার ওঠায় তার অনুশোচনা হয়ে যায়, তোমার শক্ত হওয়ায় তার হার হয়ে যায়। পয়েন্ট নাম্বার 8, যখন তুমি নিজের মর্যাদা বুঝতে শেখো তখন কেউ তোমাকে ছেড়ে ফেলার সাহস করে না। অনেকে ভাবে কেউ ফিরে আসে তখনই যখন তুমি তার জন্য ভেঙে পড়ো, কিন্তু আসল সত্যি হলো ফেরত আসে তখনই যখন তুমি নিজেকে এত ভালোবাসতে শুরু করো, নিজেকে এত সম্মান করতে শেখো যে কেউ তোমায় ছাড়া নিজেকে
অসম্পূর্ণ মনে করে। যখন তুমি নিজের মর্যাদা বোঝো, নিজের মনে সেই জায়গা দাও যেখানে শুধু তোমার সুখ থাকে, তখন কেউ তোমাকে দুর্বল করতে পারে না। আর যে তোমাকে ছেড়ে গেছে সে ভেতরে ভেতরে অনুভব করে সে সবচেয়ে বড় ভুল করে। সে অনুতপ্ত হয়, তার মনে এক শূন্যতা আসে, সে ফেরার চেষ্টা করে, কারণ সে জানে যা হারিয়েছে তা ফেরত পাওয়া সহজ নয়। কিন্তু তখন তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নও। তুমি নিজের মর্যাদা শিখেছ, তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ। এটাই তোমার সবচেয়ে বড় জয়। যখন তুমি নিজের সাথে সৎ থাকো, নিজের মূল্য জানো, তখন কেউ তোমাকে অপমান করতে পারে না। যে তোমাকে ছেড়ে গেছে সে অনুতপ্ত হবে, কারণ সে হারিয়েছে সেই সম্পদ যা জীবনে একবারই মেলে, তোমার সত্যিকারের ভালোবাসা আর আসল সত্তা। যদি সত্যিই চাও যে তোমাকে ছেড়ে গেছে সে ফিরে আসুক, তবে এই 8টি পয়েন্ট মেনে চলো। নিজেকে ভালোবাসো, নিজেকে গড়ে তোলো, আর দুনিয়াকে দেখিয়ে দাও তোমার আসল শক্তি লুকিয়ে আছে তোমার শান্তির ভেতরে। ভালো থেকো।